নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। দেখো, বিকেলের আকাশটা কেমন গুমড়ে হয়ে আছে, মেঘাচ্ছন্ন, মনে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হবে। সে যাই হোক, আমি সন্ধ্যা দিতে ঘরে গেলাম। সন্ধ্যা প্রদীপ কেন দেয় জানো? আমাদের সংসারের মঙ্গলের জন্য, আমাদের স্বামী সন্তান এদেরকে সব অমঙ্গল থেকে মঙ্গল রাখার জন্য। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা আমরা সব সময় মেয়েরা করি, যাতে আমাদের কাছের মানুষেরা ভালো থাকে, সুস্থ থাকে। সে যাই হোক, আমি আমার নিত্য কাজের জন্য মতোই আজকে ব্লগটা শুরু করছি। দেখো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। তারপর আমি গেছিলাম রান্নাঘরে, মানে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পর রান্নাঘরে টিফিন বানাতে গেছিলাম। ওই বাচ্চার জন্য আমি তৈরি করেছিলাম সুজি, আর আমাদের জন্য একটু চামড়ি করছিলাম। তো দেখি বাসনগুলো উপরে তোলা ছিল, সব নামিয়ে রাখলাম। তারপর আমি চায়ের জন্য জল টল তৈরি করে রাখছিলাম। তারপর আমি ধরো ওই বাচ্চার খাবার যেগুলো হয় সেগুলো করছিলাম। ও তো ছোটো, ওকে খাওয়াতে আগে হবে। দুপুরে সে ভাত খেয়েছে, তারপর আর খায়নি। তখন আমি খাবার রেডি করে ওকে খাওয়াবো। তখন ও ঘুমোচ্ছিল, সন্ধ্যাবেলা একটু ঘুমোচ্ছিল। আমি দেখছি এই সুযোগে ওর খাবারটা রেডি করে নিয়ে উঠলেই ওকে খাইয়ে দেবো। তখন আমি চা করতে বসি, চাটা করছিলাম। তারপর বাদাম ভাজা, পাঁপড় ভাজা এগুলো করে খাচ্ছিলাম। কি বলো তো, একটু সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়ছিল, তার মধ্যে যদি একটু মুখরোচক খাবার না খায় না, কেমন একটু মনটা করে। সেই জন্য একটু মুখরোচক খাবার বানাচ্ছিলাম। দিয়ে তোমার ভাবলাম যে শুধু মুখরোচক খেলে হবে, মুড়িটা দিয়ে খেলে আরও একটু ভালো লাগবে। তাই মুড়ি দিয়ে বাদাম আর পাঁপড় খাচ্ছিলাম। ছেলেকে নিয়ে একটু ঘুরলাম। যখন ছেলে উঠলো, ওরে ঘুম 2 মিনিটের, একবার উঠে পড়লেই হলো। ও মানে শুতে যতটা না সময় লাগে, উঠতে তার থেকে কম সময় লাগে। মানে শুয়ে পড়লে ও কতক্ষণে উঠবো, এরকম ব্যাপার। যাই হোক, আমি ওকে নিয়ে তারপরে একটু ঘোরাঘুরি করছিলাম। চাটা বসিয়ে দিয়ে চাটা হচ্ছিল। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা। দেখো বন্ধুরা, আমার খাবার রেডি করা হয়ে গেছে। কেমন লাগছে একটু জানিও। তারপর খাওয়া দাওয়া করে এই জামা কাপড়গুলো আয়রন করে নিলাম। দেখো, আয়রন করে তারপর করতে করতে বাচ্চাকে ঘুরিয়ে ফিরিয়ে সারাদিন আমার এই কাজ। রাত্রে রুটির জন্য আবার রান্নাঘর, মানে সারাদিন শুধু রান্নাঘরেই অর্ধেক জীবনটা কেটে গেছে তাই মনে হয়। 24 ঘন্টা দিন রাত্রের মধ্যে আমাদের মেয়েদের মনে হয় 7-8 ঘন্টা রান্নাঘরেই কেটে যায়। সেই জন্যই বোধহয় রান্নাঘর মেয়েদের সব থেকে প্রিয় হয়। যাই হোক, আমি রাত্রের ডিনার বানাচ্ছিলাম।
রুটি সবজি এগুলো। তো ডিনার হয়ে যাওয়ার পর ডিনারে ছিল, দেখো বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কিন্তু রাত্রে ব্রাশ করে ফ্রেশ হয়ে বাচ্চাকে ফ্রেশ করিয়ে তোমাদের জন্য শুভরাত্রি।